ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের 4 দিন পর ধ্বংসস্তূপ থেকে ভাবা ছেলে জীবিত উদ্ধার, নতুন করে জাগলো আশার আলো। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় 4 দিন পরেও চলছে জীবন খোঁজার মরিয়া অভিযান। গতকাল রোববার দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় রাজ্য লা গইরার একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এক বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার করতে সক্ষম হওয়ায় উদ্ধারকর্মীদের পাশাপাশি স্বজনদের মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে। উদ্ধারের পর কাপড়ের তৈরি অস্থায়ী স্ট্রেচারে করে ভাবা ছেলেকে দ্রুত জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। এই সময় ঘটনাস্থলে উপস্থিত শত শত মানুষ করতালি ও উল্লাসের মাধ্যমে উদ্ধারকর্মীদের অভিনন্দন জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুজনেই অত্যন্ত দুর্বল ছিলেন এবং তাদের মুখে অক্সিজেন মাস্ক পরানো ছিল। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফরেস্টের সিভিল সিকিউরিটি ও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ও ফেয়ারফ্যাক্স কাউন্টি অ্যাডভেঞ্চার অ্যান্ড রেস্কিউ দলের সদস্যরা জানিয়েছেন, বিশেষায়িত সার্চ ক্যামেরা ও অত্যাধুনিক অনুসন্ধান প্রযুক্তি ব্যবহার করে ধ্বংসস্তূপের পরে জীবিত মানুষের অবস্থা শনাক্ত করা হয়। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরিয়ে প্রায় 12 ঘন্টা টানা প্রচেষ্টায় বাবা ছেলেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। ফরেস্টের সিভিল সিকিউরিটির এক সদস্য বলেন, 4 দিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার কারণে তারা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। তাদের শরীরে পানির শূন্যতা দেখা দিয়েছে। উদ্ধার করার সঙ্গে সঙ্গে স্যালাইন, অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। তবে ধ্বংসস্তূপ অত্যন্ত নড়বড়ে হওয়ায় পুরো উদ্ধার প্রক্রিয়া খুব ধীর গতিতে পরিচালনা করতে হয়েছে। এর আগের দিন একই উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে এক মা ও তার মাত্র 9 মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধার করে। তাদের বের করার আগে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতরে স্যালাইন ব্যবস্থা করেন এবং চারপাশে ভারী কংক্রিট ও আবর্জনা সরিয়ে নিরাপদ পথ তৈরি করেন। গত বুধবার আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে লা গইরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সরকারি হিসাবে এখন পর্যন্ত প্রায় 1500 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ধসে পড়া অসংখ্য ভবনের নিচে আর অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলোর তথ্য অনুযায়ী সপ্তাহের শেষ 2 দিনে অন্তত 33 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে সময় যত গড়াচ্ছে জীবিত মানুষকে উদ্ধার করার সম্ভাবনা ততই কমে আসছে। বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের ভূমিকম্পের পর সাধারণত প্রথম 72 ঘন্টার মধ্যে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এরপর সেই সম্ভাবনা দ্রুত হ্রাস পায়। তবুও আশার আলো ছাড়ছেন না উদ্ধারকর্মীরা। দিনরাত এক করে তারা ধ্বংসস্তূপে আটকে থাকা সম্ভাব্য জীবিত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থাও ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে সহায়তা করছে। প্রতিটি জীবিত উদ্ধার হওয়ার ঘটনা পুরো দেশের মানুষের জন্য নতুন করে সাহস ও আশার বার্তা হয়ে উঠছে।